বহু টাকা দেনা ছিল। এই দেনাগুলো শশা করাতে আমার দেনাগুলো পরিশোধ হচ্ছে। আমি এই মালচিংটা আবাদ করে বুঝছেন আমার অনেক দেনা শোধ হয়ে গেছে বুঝছেন। দেনা শোধ হয়ে যাওয়ার পরে সেই জন্য আমি যাই হোক প্রায় 4-5 লক্ষ টাকা আরো আমার উন্নত, আমি জমিও কিনতেছি, আর সমস্যা নাই। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে শসা হারভেস্টিং নতুন একটি পদ্ধতি দেখাবো। সেই পদ্ধতি হচ্ছে আপনি আধুনিক পদ্ধতি যেমন উন্নত জাতের বিভিন্ন ধরনের পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে, আজকে হচ্ছে মালচিং পদ্ধতিতে এই শসা হারভেস্টিং। আপনি বাণিজ্যিকভাবে চাষাবাদ করতে হলে আপনি এই মালচিং পদ্ধতি খুবই একটা গুরুত্বপূর্ণ। যেমনটা আমরা কৃষকের মুখ থেকে শুনছিলাম যে তিনি আর্থিকভাবে তিনি অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন, তিনি খুবই ঋণে ছিলেন, কিন্তু এই শসা বাণিজ্যিকভাবে তিনি চাষাবাদ করে এখন তিনি স্বাবলম্বী হয়েছেন। তা মোটামুটি এই আপনি যদি শীতকালীনের দিকে চাষাবাদ করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ভালো জাতের, আপনাকে স্পানি থেকে শুরু করে লালতির বিভিন্ন কোম্পানি আছে, আপনি সেই বীজগুলো আপনাকে বাজার থেকে উচ্চ ফলনশীল জাতের বীজ নিয়ে আপনাকে জমিতে লাগাতে হবে। তবে মালচিংয়ের কার্যকারিতা যেমন আগাছাগুলো খুবই কম মানে হয়ে থাকে, সেক্ষেত্রে সারিবদ্ধভাবে বেডগুলোতে একটু নিয়ে দিলে আপনার কিন্তু পরিচর্যা হয়ে যায়। পাশাপাশি আপনাকে বাঁশের খুঁটি ব্যবহার করতে হয়। দর্শকদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটিকে ভালো লাগলে আপনি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। আর শসার একটা পোকা আক্রমণ হয়, পাশাপাশি পাতা হলুদ হয়ে কুকুরে হয়ে আসে, মানে ছোট হয়ে আসে, কদুয়ে লাগে যেটাকে আমরা বলি। এটার জন্য আপনাকে কৃষি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলা থেকে শুরু করে সে যে শিক্ষা কৃষি অফিসার যে কর্মকর্তা আছে তাদের কাছে আপনি সাজেশন নিতে পারেন। পাশাপাশি আপনি বিএসএর সাজেশন নেবেন। তবে যদি আপনাদের জানা থাকে এবং কীটনাশকের দোকান থেকে আপনার পরামর্শ নিয়ে আপনার জমিতে স্প্রে করতে পারেন। যেমনটা আমি বলছিলাম যে জৈব সারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই শসা হারভেস্টিংয়ের ক্ষেত্রে। এই যে দেখছেন কালারগুলো, এটা হচ্ছে আপনার পচন রোগ। প্রিয় দর্শক, স্ক্রিনতে দেখা যাচ্ছে, দেখেন এই হলুদ, এই রোগটা শসাকে বেশি আক্রমণ করে। এই আক্রমণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে সচেতন হতে হবে এবং ভালো মানের স্প্রে দিতে হবে ওষুধ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।